আজকে আমি একটা রান্নার ভিডিও বানাবো। তো দেখো কি রান্না করছি। প্রথমে এই যে তেল দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি। এবার এই যে পেঁয়াজ, রসুন, আদা, আলু, গোটা রসুন সব কেটে রেখেছি। আর এখানে লঙ্কা নিয়েছি, জিরা দেবো। আর এই যে হাঁসের মাংস রান্না করবো, আমি সকালবেলা কেটেছি, দেখো। এবার এখানে জিরাটা দিয়ে নিলাম। এবার আদা দেব, রসুনটা পরে দেব। এই যে আদাটা দিয়ে নিলাম। তো মশলাটা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটাও বেটে নেব, রসুনটাও বেটে নিলাম। কোথায় পড়ে গেল? রসুনটা বেটে নিলে ভালো হয়। তো মশলা কমপ্লিট, এবার নিয়ে যাই, এবার রান্না করব। তো আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। আর এদিকে ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ডাল করব, মুসুরের ডাল। আর তোমার ডিমের মামলেট করে দেবো। আমার শাশুড়ি আবার হাঁসের মাংস খায় না, আগে খেত, এখন খায় না। তো গোটা রসুনগুলোও দিয়ে দিই, ভাজা হয়ে যাবে, ভালো হবে। এবার যেহেতু পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমি লবণটা দিয়ে নেব। লবণটা দিয়ে নিলাম। তারপর হলুদ দেব। হলুদটা দিয়ে নিই, হয়ে গেছে। আর একটা কথা, আলুটা ভেজে নেব। আলুটা ভাজাই হয়নি, তাই একটা কড়াই বসিয়ে দিলাম, ডালটা নেমে রাখলাম। তো এবার আলুটা ভেজে নেওয়ার পরে পরে তো আলু দিতে হয় মাংসতে, আগে তো দেয় না, পরে দেয়। তো আমি ওই জন্য আলুটা ভেজে নেবো, এখন এক্সট্রা কড়াইয়ে বসিয়েছি। তো এবার মশলাটা দিয়ে নিলাম। এবার কষিয়ে নেব ভালো করে। কষানোর পরে একটু জল দিয়ে নেব, তাহলে মশলাটা গ্রেভি হয়ে যাবে। যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসটা দিয়ে নেব। আর মাংসের মশলা ভেজে করলে মাংসটা টেস্টি হয়, খেতে বেস্ট লাগে। আপনারা কেমন করে রান্না করেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আপনাদের মতোও আমি রান্না করে খেয়ে দেখব আপনাদের রান্নাটা কেমন লাগে আমার খেতে, তাহলে আমিও ওইভাবেই রান্না করব। তো আলুটা এখানে ভেজে নিচ্ছি। আলুটা যখন লাল লাল হয়ে যেতে তখন নামিয়ে নেব, ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখো, আর এদিকে মশলা আবার লেগে না যায়, মশলা লেগে গেলে আবার ভালো লাগবে না খেতে। তো মশলাটা লেগে যাওয়ার মধ্যে আমি এবার জলটা দিয়ে নিই, একটু মশলার জলটা দিয়ে নেবো। এবার এই জলটা যখন মানে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে কষানো হয়ে যাবে, তখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে তারপর একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা হয়ে গেলে তারপর নামিয়ে দেবো। কতগুলো মশলা দিয়েছি দেখো বন্ধুরা। আর আলুটাতে এবার লবণ হলুদ দিই। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ডালের হাঁড়িটা বসিয়ে দিই। এই ডালটা বসিয়ে দিলাম, যেহেতু হয়েছে। আর মশলাটা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিই। অনেকগুলো মাংস, বড় গামলায় আছে, তো দিয়ে দিই। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি কষিয়ে নেব। তো মশলাটা মাংসের সঙ্গে লেগে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। হয়ে গেছে, আলুটা দিয়ে দিই, হয়ে গেছে। এবার আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে ঢেকে দেবো। আর এই যে ডাল ফুটছে, দেখো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করে চলে যাবে না কেউ। আপাতত এখন হয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ঢেকে রাখবো। এই জলটা শুকিয়ে গেলে আবার কষিয়ে যেটুকু ঝোল রাখার সেটুকু রাখবো। আবার বেশি ঝোল করলে ভালো লাগবে না,
মানে মাখা মাখা করতে হবে, গায়ে গায়ে যেন থাকে সেইভাবে রাখতে হবে। এবার আমি ঢেকে দিলাম। এবার বাসনগুলো মেজে নেবো, এই যে বাসনগুলো মেজে নেবো। আর যে মশলা করেছি সেটা রেখে দেবো, দিয়ে ঘর বাড়ি ঝাড় দেবো। তো বন্ধুরা এখন এই যে ডাল সম্বর দিয়ে দিচ্ছি। কেমন আঁচ গরম হয়ে গেছে কড়াই। ডালটা হয়ে গেল, এবার লবণ দিয়ে দেবো, ফুটাবো। এদিকে ডাল হয়ে গেছে, নামাবো। আর এই যে আলু সিদ্ধ মাখলাম শাশুড়ির জন্য, তো ডিম নিয়ে আসবে বলছে, ডিমের এখন আমি গরম মশলাটা বেটে নেবো। এই যে মাংস হওয়ার মধ্যে, কষানোর মধ্যে এই তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরাই যে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। এই যে গরম জল করে রেখেছি, ভাপ উঠছে এখনও, তো এটা এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে। ব্যাস কমপ্লিট আমার। এবার ঝোল ফুটলে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। তো বন্ধুরা, গোটা গরম মশলার একটা মাংসের টেস্টই আলাদা হয়। আর প্যাকেটের গরম মশলা না, মাংস অতটা ভালো লাগে না খেতে। তো গোটা গরম মশলা দেবেন, এলাচ টেলাচ যা আছে, দারচিনি, গোলমরিচ, লং, বড় এলাচ, ছোটো এলাচ সব দেবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর এই যে আমার বরের জন্য কষানো মাংস তুলে রাখলাম। এই যে ডাল হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ মেখে রেখেছি, এই যে ভাত বসিয়েছি, তো এই যে গরম মশলাও বেটে রেখেছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো, দয়া করে প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আমি এইভাবে রান্না করলাম, আপনারা কেমন করে রান্না করেন একটু আমাকে বলবেন কমেন্ট করে, তাহলে আমি সেইভাবে রান্না করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।